This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, ফুটপাতে দেহ উদ্ধার ঘিরে রহস্য শরৎ বোস রোডে। সেখানে ফুটপাত থেকে দেহ উদ্ধার হয়, খুন নাকি দুর্ঘটনা খতিয়ে দেখছে টালিগঞ্জ থানার পুলিশ। এদিকে যেটা জানা যাচ্ছে যে এই দেহের হাতে পায়ে আঘাতেরও চিহ্ন পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তের পর আর কি কি বিষয় উঠে আসছে, সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, এই যে দেহ উদ্ধার হলো তার পাশ থেকে তো একটা পাথরও পাওয়া গিয়েছে, প্রাথমিক তদন্তের পর পুলিশ কি বলছে? দেখো, অজ্ঞাত পরিচয়ে এই যুবকের দেহ আজ সকাল 7টা থেকে 7:30 নাগাদ শরৎ বোস রোডের এই যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি সুদেশ ভবনের সামনে, ঠিক এই ফুটপাথ থেকেই কিন্তু উদ্ধার হয়। এবং ইতিমধ্যেই তুমি যেটা দেখতে পাচ্ছ, ক্যামেরাম্যান সুমিত যেটা দেখাচ্ছে, যে জায়গা থেকে দেহ উদ্ধার হয়েছে সেই জায়গা থেকে কলকাতা পুলিশের তরফ থেকে রিবন এবং গার্ডরেল দিয়ে গোটাটা ঘিরে রাখা হয়েছে। এমনকি যেখানে দেহ পড়েছিল সেই জায়গা থেকে সেই জায়গাটি চকমার্ক করে রাখা হয়েছে। এমনকি ইতিমধ্যেই হোমিসাইড শাখার আধিকারিক তারাও এসে পৌঁছেছে। টালিগঞ্জ থানার পাশাপাশি কলকাতা পুলিশের হোমিসাইড শাখা তারাও তদন্ত শুরু করেছে। এবং সেক্ষেত্রে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন, যারা সাত সকালে ঘটনাটি প্রত্যক্ষ করেছেন, তারা যেমনটা দাবি করছেন যে যুবক দেহ উদ্ধার হয় তার দেহটি রক্তাক্ত অবস্থায় ঠিক এই জায়গাতে যখন পড়েছিল, পুলিশ যখন খবর পেয়ে এসে দেহ উদ্ধার করে, দেহের পাশে একটি বড় আকারের পাথর পড়েছিল। তাহলে কি ওই পাথর দিয়ে আঘাত করেই ওই যুবককে খুন করা হয়েছে, নাকি কোনোভাবে পথ দুর্ঘটনায় সে আঘাত পেয়ে তারপর এখানে এসে শুয়েছিল, পরবর্তীতে তার মৃত্যু হয়? সেই বিষয়টি যদিও এখনও পর্যন্ত স্পষ্ট নয়, তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এমনকি যে আঘাতের চিহ্ন রয়েছে সেই আঘাতেই কি তার মৃত্যু হয়েছে সেটা কিন্তু স্পষ্ট হবে ময়নাতদন্তের রিপোর্টের পর। এই যুবকের নাম পরিচয় কিছু জানা গিয়েছে? সুপ্রিয়, পাঠানো হয়েছে। এমনকি তার পাশাপাশি আমাকে পুনরায় যদি একটু প্রশ্নটা তুমি করো, এই যুবকের যে দেহ উদ্ধার হয়েছে তার নাম পরিচয় কিছু জানা গিয়েছে? দেখো, এখনও পর্যন্ত আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে ওই যুবকের নাম পরিচয় সম্পর্কে এখনও কোনো তথ্য পুলিশ পায়নি। সেটা যেমন জানার চেষ্টা চলছে, তার পাশাপাশি ঘটনাস্থলের ঠিক পাশেই থাকা একটি সিসি ক্যামেরা, যেটা আমরা দেখানোর চেষ্টা করব, সুদেশ ভবনের যে সিসি ক্যামেরা, যেটা একদম যেখানে প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে দেহ পড়েছিল ঠিক সেই দিকে মুখ করা রয়েছে। তদন্তকারীরা ইতিমধ্যে কিছু সময় আগে হোমসাইড শাখার আধিকারিক তারা এখানে আসার পর এই সিসি ক্যামেরার ফুটেজ এক্সামিন করছেন এবং অর্থাৎ সেখান থেকে কোনো কিছু প্রত্যক্ষ করা যায় কিনা সেটা যাচাই করার কাজই কিন্তু চালানো হচ্ছে। তার পাশাপাশি গোটা এলাকাটা ইতিমধ্যেই ঘিরে রাখা হয়েছে, অর্থাৎ কোনো রকম যাতে এভিডেন্স ট্যাম্পার না হয়, তথ্য প্রমাণ লোপাট না হয়, সেই কারণেই কিন্তু এই জায়গাটি ঘিরে রাখা, কর্ডন করে রাখা, এমনকি তথ্য প্রমাণ সংগ্রহের যে কাজ সেটা চালানো হচ্ছে। তবে যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ, তোমাকে আগেও যেটা বললাম, যে জায়গা থেকে দেহ উদ্ধার হয়েছে ওই যুবকের, ঠিক তার পাশেই একটি বড় আকারের পাথর পড়েছিল। সেই পাথরটিকেও কিন্তু ইতিমধ্যেই ওই পুলিশ নিয়ে গেছে এবং সেটা দিয়েই আঘাত করে ওই যুবককে খুন করা হয়েছে কিনা, আর যদি খুনের ঘটনা ঘটে থাকে বা কি রয়েছে এই ঘটনার নেপথ্যে, সেটা কিন্তু ইতিমধ্যেই একেবারেই সেদিকে আমাদেরও নজর থাকবে। সুপ্রিয়, আপাতত তোমাকে ধন্যবাদ। যেরকম মানুষ শুয়ে থাকে, সাধারণ মানুষ এরকম শুয়ে থাকে। আমি 5:30টার সময় এসেছি, অনেক লোক শুয়ে থাকে, এগুলাও শুইনি। 7টা নাগাদ কিছু ছেলে চা খেতে খেতে দিয়ে যাচ্ছে, বলছে সেটা ছেলেটা এরকম মরে গেছে মনে হয়, লড়াচড়া করছে না। কোনোদিন দেখিনি, এ এলাকার লোক নয়, এ এলাকার লোক। রক্ত বিছানায় রক্ত লাগে না, বিছানা মানে পিচবুড়েটাতে রক্ত লেগেছিল, যে পিচবুড়ে শুয়েছিল সেইটা রক্তাক্ত হয়েছে। আমার মনে হয় ওই যে পাথর আছে, পাথর ঠুকে দিয়ে কেউ মেরেছে মনে হয়, কোনো দুশ্মন ছিল তো কেউ মেরেছে। পাশে পাথর ছিল? হ্যাঁ, এত বড় পাথর একটা ছিল।